সরকারি বিদ্যালয়ে অতিরিক্ত ফিস নেওয়ার প্রতিবাদে সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে শতাধিক ছাত্রীর অবস্থান বিক্ষোভ। সরকারি বিদ্যালয়ে অতিরিক্ত ফিস নেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে উঠল ছাত্রীরা। সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের সামনে বসে দফায় দফায় অবস্থান বিক্ষোভ ছাত্রীদের। নদিয়ার ফুলিয়ার বালিকা বিদ্যালয়ে প্রায় 200 জন ছাত্রী এই দাবি নিয়ে বসে অবস্থান বিক্ষোভে। ছাত্রীদের দাবি, বেশ কয়েক দফায় টাকা নেওয়া হয়েছে তাদের কাছ থেকে, কিন্তু শেষ পর্যন্ত অতিরিক্ত ফিস নেওয়া হচ্ছে। যেখানে সরকার একাধিক সুবিধা রয়েছে, সেখানে কেন তাদের থেকে অতিরিক্ত ফিস নেওয়া হবে? মূলত এই নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন ছাত্রীরা। নদিয়ার ফুলিয়ার বালিকা বিদ্যালয়ে একাদশ শ্রেণীর ছাত্রীদের দাবি, তারা প্রত্যেকেই মধ্যবিত্ত ঘরের সন্তান। বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনা না করে সরকারি বিদ্যালয়ের সুবিধায় তারা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন, কিন্তু কেন অতিরিক্ত ফিস নেওয়া হবে? ছাত্রী বিডিও অফিসের সামনে কেন বসেছো? আমরা নতুন ভর্তি হয়েছে ক্লাস 11 এর ফুলিয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী। আমাদের ভর্তির সময় প্রত্যেকটি স্কুলে 440 টাকা করে নেওয়া হয়েছে, আমাদের স্কুলে 640 টাকা নেওয়া হয়েছে। এটা বলেছে কাউন্সিল যাচ্ছে। তারপরে আমাদের অ্যাডমিট কার্ড দেওয়ার জন্য 60 টাকা করে চাওয়া হয়েছে, সেটা কোনো বৈধ টাকা নয়। এখন আজকে আমাদের রেজিস্ট্রেশনের টাকা দেওয়া হয়েছে, এখানে এরা বলছে আবার 210 টাকা লাগবে। এটা ওনাকে কাউন্সিল যাচ্ছে। এত টাকা কিসে লাগে? এটা সরকারি স্কুলে, আমরা তো প্রাইভেট স্কুলে পড়ছি না। কত টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে? অনেক টাকা, 200 টাকা আমরা অলরেডি ডোনেশন দিচ্ছি ভর্তির সময়। 440 টাকা আগে মাইনা ছিল, সেটা 640 টাকা হয়েছে, 200 টাকা ডোনেশন নিচ্ছে। একটা সরকারি স্কুল কত ডোনেশন নেয়? তা তোমরা কত সংখ্যক ছাত্রী আজকে এখানে এসছো? 292 জন। আচ্ছা, কোন কোন ক্লাসের আছো? সব ক্লাস 11। সব ক্লাস 11। কি চাইছো তোমরা? আমরা চাইছি আমাদের এই অবৈধ টাকা নেওয়াটা বন্ধ হোক, আমাদের যেটা ন্যায্য টাকা সেটা নেওয়া হোক। তা এটা প্রশাসনকে জানিয়েছো? স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছো? কোনো লাভ হয়েছে তাতে? স্কুল কর্তৃপক্ষকে জানানোর পর স্কুল কর্তৃপক্ষ বলছে তোরা যা পারিস করে নে। আচ্ছা, তার জন্য তোমরা অবস্থান বিক্ষোভ করছো? তোরা যা পারিস করে নে। এমনকি আমরা এখানে বিক্ষোভ করতে এসেছি বলে আমাদের ব্যাগ আর সাইকেল স্কুলে আটকে রেখেছে। বলছে আমাদের টিসি দিয়ে দেওয়া হবে। এটা কি ধরনের বিক্ষোভ? এটা কি ধরনের? আমরা কি চাচ্ছি আমাদের সাথে? আচ্ছা, তা তোমার সাথে অন্যায় করা হচ্ছে? অবশ্যই। তোমাদের অভিভাবকটা কোথায়? অভিভাবকরা আসছে, সবাইকে জানানো হয়েছে, সবাই আসছে। তোমার নাম? পায়েল বিশ্বাস। ফুলিয়া বালিকা বিদ্যালয় স্কুলের ছাত্র। একটু জোরে বলো। আজকে মূলত কি কারণে তোমরা ভিডিও অফিসে বিক্ষোভ আমাদের দেখাচ্ছ? স্কুলে কোনো নাকি ভিডিওর সাথে কোনো হাত নেই। স্কুল গভর্নমেন্ট থেকে নাকি আমাদের স্কুলে কোনো রকম আমাদের জন্য ডোনেশন করা হয় না। স্কুলের ঘাস পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা, স্কুলের উন্নয়ন সব আমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। তারপরে আমরা ভর্তির সময় 640 টাকা করে ভর্তি হয়েছি। আমরা হচ্ছে মাধ্যমিকের ক্যান্ডিডেট। এই বছর আমরা মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে, আমাদের রেজাল্টের জন্য 2 টাকা করে লেগেছে। শিক্ষা নিকেতন বিদ্যামন্দির কোনো স্কুল আছে সেই জন্য 2 টাকা করে নেয়নি, আমাদের স্কুল থেকে নেওয়া হচ্ছে। তারপরে রিসেন্ট আইডেন্টি কার্ড, ব্যাচ আর লাইব্রেরি কার্ডের জন্য 60 টাকা করে নেওয়া হয়েছে। কিন্তু আমাদের যখন ভর্তির সময় ফিস দেওয়া হয়েছিল তখন আমাদের বলা হয়েছিল সব কিছু ওর সাথে নিয়ে নেওয়া হচ্ছে, আর ওর পরে টাকা নেওয়া হবে না। তারপরেও আবার টাকা নেওয়া হয়েছে। সরস্বতী পূজার টাকা আমাদের ফিসের সাথে নেওয়া হয়েছে, আবার এখনও নেওয়া হলো। এরপরে আমাদের আজকে রেজিস্ট্রেশন ফর্ম এসেছে, তার জন্য 210 টাকা করে লাগে। ঠিক আছে, তার সাথেও সরস্বতী পুজোর চাঁদা ছিল। সরস্বতী পুজোর টাকা কতবার দেবো? এইভাবে আমাদের রীতিমতো এরকম হেনস্থা করা হচ্ছে। ভিডিও থেকে আমরা কিচ্ছু দেয় না। স্কুলের ড্রেসের, আমাদের স্কুল থেকে বলা হচ্ছে যে স্কুলের ড্রেসের জন্য গভর্নমেন্ট আমাদের টাকা দেয়, স্কুলের ড্রেসের জন্য আসেনি। স্কুলের রাস্তা বলুন, উন্নয়ন বলুন, সব আমাদের থেকে কেন নেওয়া হচ্ছে? আমরা কেন দেবো? গভর্নমেন্ট তো আছে আমাদের আছে। গভর্নমেন্ট স্কুল কেন আমরা গভর্নমেন্টের কোনো কিছু পাবো না? তাহলে তো প্রাইভেট স্কুলে আমরা করতে পারি না। আমরা রীতিমতো ভিডিওতে এসেছি, স্কুল থেকে আমাদের ব্যাগগুলো আটকে রেখেছে, বলেছে আমাদের সাসপেন্ড করতে হবে। ম্যাম বলেছে ম্যামকে যদি কোর্ট পর্যন্ত লড়তে হয় ম্যাম লড়বে, তবে আমরাও লড়ে দেবো। সাধারণ আমরা মধ্যবিত্ত মানুষের পক্ষে আর সম্ভব হচ্ছে না এভাবে। কতজন ছাত্রী এখানে এসছো? মোটামুটি 150 জন আছে, 150-200 জন আছে। অবস্থান বিক্ষোভ করে যাচ্ছে এক নাগারে। কি চাইছো? তোমাদের দাবিটা কি? আমরা একটা ভিডিও স্যারের সাথে কথা বলতে চাচ্ছি, আমাদের যে প্রশ্নগুলো আছে আমরা সেগুলো জানাতে চাইছি। তোমার নাম? আমার নাম প্রিয়াঙ্কা দাস।